নিজের মন মতো মানুষ পাচ্ছে না, এলাকায় দান করতে তার বছরে যে লক্ষ লক্ষ টাকা তার টাকাগুলো আছে এগুলো বিভিন্ন করার জন্য লেগে থাকলে কিছু কাজ করা যায়। সেই কারণে আমরা প্রথম বদির সাহেবের পাঠানো দিয়েছিলাম এবং সেই থাকার কারণে বদির সাহেব হাসান সাহেব এবং আমাদের কাসিম সাহেবের কাছ থেকে এই যে রাস্তায় আমরা বসেছি এই রাস্তার চতুর্মুখী এবং চতুর্মুখ থেকে শুরু করে হাসান সাহেবের চেষ্টা করছে বিভিন্ন মন্দির মাধ্যমে এবং উনি করছে, এগুলোর একমাত্র অবদান হচ্ছে আব্দুল মজিদ সাহেবের। কারণ ওনার কথা আসতো এবং উনি এগুলো দেওয়ার ব্যবহার একটা শব্দ একটা আগ্রহ একটা অস্কার করে নেয়, এদের যাত্রী তুলে এদের জন্য একটা তার ইচ্ছা মানুষের প্রতি তাদের বিভক্ত একটা পক্ষে একটা বিপক্ষে, প্রত্যেকটি কাজের কিন্তু পক্ষে বিপক্ষে আছে, মিথ্যা এবং সত্য। কিছু মানুষ ভালো কাজের জন্য আছে, আবার কিছু মানুষ সবসময় খারাপ কাজের জন্য আছে। কিন্তু ওনাকে আমরা পেয়েছি এলাকার আপনার জনগণের দক্ষিণ বরঞ্জিত, পূর্ব চরঞ্জিত এবং প্রবাদ ইউনিয়নের জনগণের কাজের জন্য রাত থেকে শুরু করে 24 ঘন্টা যে কোনো সময় যে কোনো সহযোগিতা করছেন। মৃত্যুর আগে যে মুহূর্ত মারা যাচ্ছেন ওই মেডিকেলে যাচ্ছেন তার আগ পর্যন্ত সে প্রতিটি কথা বলে গিয়ে হাসান সাহেবের জগাতে টাকা হাসান সাহেবের জগাতে টাকা দিয়ে দিয়ে এসেছেন। তাই আগে আমার বক্তব্য আসছে না, এখানে আমার প্রধানমন্ত্রী মহোদয় আছেন, আগামী দিনে আমাদের এলাকায় আর ভালো কাজ হয় তিনি মারা যাওয়ার আগে আমি মুহিন রাস্তার জোয়ারি সাহেব এবং আমাদের আত্মীয় মেহমান যাদেরকে পেয়েছেন আমার বড়কে আত্মীয় তাদেরকে সবাইকে একটি কথা বলে গেছেন। হাসান সাহেব একটা কাজে এলাকায় করেছেন একদম অনুমোদন দিয়েছেন, আমার একটা দৃঢ় বিশ্বাস উনি মারা গেলে অনুমোদন এটা বন্ধ হয়ে যাবে। তোমরা সবাই হাসান সাহেবকে সহযোগিতা করো, তোমরা ডাইরেক্ট করতে না পারলে আমার সাথে আসো, তোমরা যদি সহযোগিতা করো এটাকে আরো ভালোভাবে মতো একটা ব্যবস্থা করবো। আমি দেখতে পাচ্ছি এটা একসময় বন্ধ হয়ে যেতে পারে, তাই আমি আমার দামগুলো করেছেন এগুলো যাতে আরো হয়। আমাদের একটা আমি না এটা প্রত্যেকে একটি বই এখানে হাসান সাহেব এটা কোনো দান পাবো বলে আমরা একটা বারো রোগীকে বিভিন্ন কাজে বলাবে এই বলার একটা মসজিদে গেছি, ওরা দেখে একটা বার্তা দিচ্ছে উপরে 7টা বাড়ি, এরা বলতে 7টা করবে, আমি ওদের দিকে কিছু না বলে আমি ওদের পাতা দেবো না 7টা আমি করবো বোঝা। বাবাকে এসে বলতেছে মামা ওখানে আমি ওটা বলে দিয়েছি, উনি কাসম সাহেবকে কাছ থেকে মালগুলো পাঠিয়েছি। এই যে মসজিদে আব্দুল আলী মসজিদে যারা পাঠায় 50,000 কেন 1,20,000 কেন এই যে আমরা বিভিন্ন বলাজি ইনি 8 কেন হাসান সাহেব কাসম সাহেব বিদেশ সাধারণগুলো বিভিন্ন ধরনের, কিন্তু এই দুইজন মানুষ কাসম সাহেব আর বিশেষ করে সবচেয়ে বিহত গেলে যে অবদান হাসান সাহেবের আমার এবং এলাকাবাসী আত্মুর আবেদন দাবি থাকবে হাসান সাহেবের অতীতে কি করতে আরো বাড়তিরা দেখি এই এলাকায় কাজ করে এগুলোর ব্যাপারে আপনি সহযোগিতা করবেন। দেখাবার যত্ন করে আব্দুল মজিদ সাহেবের পরিবারের সুস্বাস্থ্য পরিবারের সহায়তা জানিয়ে আবারও আপনার নাগরিক শোক সভার প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সমাজ কথাবার্তা নেতা শ্রদ্ধেয় জনতা হাস মুসামুদ্দিন সাহেবকে তার প্রধান অতিথির মূল্যবান বক্তব্য রাখার জন্য আব্দুল মজিদ শরীফ অনেকের বলি বাবা অনেকের বলি সাহেব যে সর্বাধিক এলাকায় পরিচিত সেই বিশ্ব সমাজসেবকের এই শোকসভার প্রতি সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মুরব্বীরা, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। সময় খুবই সংক্ষিপ্ত, বিশেষ করে নামাজের পূর্বেই সবার কাজ শেষ করতে হবে, তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শ্রদ্ধার সাথে আব্দুল মজিদ শরীফকে স্মরণ করছি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমরা সবাই দোয়া করছি, আমরা যারা এখানে তার প্রশংসা করছি, আল্লাহর কাছে আমরা এটাই সাক্ষী জ্ঞাপন করছি যে দুনিয়াতে তিনি অনেক ভালো কাজ করেছেন। একটা করে আল্লাহ জান্নাতবাসী করেন। আমরা সবাই এই প্রার্থনা করতে এসেছি, এই সাক্ষ্য প্রদান করতে এসেছি এবং আমাদের মধ্যেও যেন আব্দুল মজিদ শরীফের
জন্য আজকে সভাটা আমরা সেই জন্য নির্বাচিত। সম্মানিত সমাবেশ, আপনারা জানেন সমাজকে বিশিষ্ট ব্যক্তিগত জন্মগ্রহণ করে যারা নিজকে দিয়ে নয়, সমাজকে নিয়ে, দেশকে নিয়ে চিন্তা ভাবনা করে, এরকম ক্ষণজন্ম পুরুষের সংখ্যা খুবই হাতে গোনা। কিন্তু আজকে তো সমাজ ব্যবস্থাটা এমনই পরিবর্তন হয়ে গেছে, এখন তো গুণীর কদর নেই বললেই চলে। একটা এই ধরনের কোনো অনুষ্ঠান হওয়ার সময় মানুষ চিন্তা করে যে ওই অনুষ্ঠানটা সেই প্রধানমন্ত্রী ওই লোকই হবে, তার যোগ্যতা হতে হবে, ওই অনুষ্ঠানের খরচ বহন করার মতো ক্ষমতা তার আছে। সেই সমাজে বড় ব্যক্তি হতে হবে না, গুণের অধিকারী হতে হবে না, সবচেয়ে মধ্যমুখী সমাজের সবচেয়ে পাপী লোক, এরা এখন সমাজ অধিপতিতে প্রতিষ্ঠিত। এরকম একটি খারাপ অবস্থায় আমরা একজন সাধারণ নাগরিক, যার কোনো পদবি ছিল না, যার কোনো বিশেষ পরিচয় ছিল না, কিন্তু এই এলাকার লোকের কাছে, বিশেষ করে এই সৈয়দপুর, কুমাদিয়া, সন্দ্বীপ এলাকায়, শুধু এই যে বাড়িঘর যে চন্দ্রীপে, পূর্ব চন্দ্রীপ, এই সমস্ত এলাকায় জনগণের যুদ্ধের সময় তিনি পাশে গিয়ে দাঁড়াতেন। আমি দেখেছি উনি চোখে দেখতেন না, তারপর মানুষ তার কাছে ছুটে আসত বিপদের সময়, আপদের সময়, এবং তিনি মানুষকে উপদেশ দিয়ে, পরামর্শ দিয়ে, নিজের ব্যক্তিগত উপস্থিত থেকে অনেক সমস্যার সমাধান দিয়েছেন। আজকে এই লোকটির জন্য একটি সর্বসভা হচ্ছে, এতগুলো লোক সমাবেত হয়েছে, এটাই প্রমাণ করে যে ভালো কাজ করলে কিছু কিছু লোকত্ব দেওয়ার মতো বড় বড় মনের অধিকারী অনেকে আছে। এখন কিন্তু অনুষ্ঠানগুলো হাতে সবসময় ফরমালিটি। আমার অনেক টাকা পয়সা হয়েছে, আমার চিন্তাকে একজন নিশ্চিত ব্যক্তি আমি বানিয়ে কিনতে পারি, তার জন্য একটি অবড় অনুষ্ঠান আমরা আমার পক্ষে করা সম্ভব। কারণ মিথ্যার বেসারাজি হচ্ছে, এবং এখন মিথ্যাটাকে সত্য বলার একটা যুগ এসেছে। আমি কালকে আক্ষেপ করে বলছিলাম, পবিত্র ইসলাম ধর্মের যে সমস্ত গুণাগুণগুলো আছে, ইহুদি নাসারারা সিঙ্গাপুরে গিয়ে আপনি কাপড় কিনেন, এক মিটার কাপড় কম পাবেন না। লন্ডনে গিয়ে আপনি কাপড় কিনেন, সেখানে বেশি পাবেন না। আমাদের দেশে রমজান আছে, সমস্ত জিনিসপত্রগুলোর দাম দাঁড়িয়ে। আমি কালকে একজনের সাথে মশাই করছিলাম, বিমানে চলার সময় রমজান মাসে দেখবেন যে ইয়ারা মাথায় কাপড় দিয়ে ফেলছে। আপনারা দেখবেন যারা টেলিভিশনে রমজান মাসে অ্যানাউন্সার যারা, তারা মাথায় কাপড় দিয়ে ফেলবে, সারা মাসে সারা বছর এটা করে পারে। সব কিছু আজকে লোক দেখানো হয়ে গেছে, এটার মধ্যে আন্তরিকতার কিছু নেই। সমস্ত ব্যাংকগুলো এখন শুরু করেছে ইসলামী ব্যাংক করতে হবে, শুধু আগে ইমরান না হচ্ছে যে যারা ইসলামী ব্যাংক, যারা শুধু আগে নিয়ে নেই করে এই ব্যাংকের নাম হচ্ছে ইসলামী, আর ইসলামী ব্যাংকের নাম হচ্ছে এখন অন্যান্য ব্যাংকগুলো ইসলামী হয়ে যাচ্ছে। সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলি এখন ইসলামী তাহলে সাধারণ একটা বলবেন, ইসলাম সব কিছু চলছে, আমি 100%